কি বড়থিনী একাদশী। বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলিলেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী বড়থিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানদাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য দাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই বড়থিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তার থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। তার জন্য ওই অক্ষয় তৃতীয় দিন আমরা কি দান করবো? অন্নদান করবো। সেই অন্নদান কার উদ্দেশ্যে প্রদান করবো? প্রথম গৌর গোবিন্দের উদ্দেশ্যে আমরা সেই অন্ন প্রদান করবো। সেই অন্ন প্রদান করার মাধ্যমে সেই অন্নটা কি হইব? মহাপ্রসাদ হইব। সেই মহাপ্রসাদ আমরা কার মাঝে বিতরণ করবো? ভক্ত সমাজে বিতরণ করবো। তার জন্য সেই উপলক্ষে আপনারা এই অন্নদানকে কেন্দ্র করে অর্থ প্রদান করবেন। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানী পরিতৃপ্ত হন। শুধু আমরা মানুষরা না, পিতৃলোকেরা যারা হয়েছে সেই পিতৃলোক এমনকি দেবলোকে ও মানুষেরাও অন্নদানী পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে সমর্থ নয়। যারা কন্যাদান করে, শুধু কন্যাদান না, কন্যার সাথে কি দিতে হইব? স্বর্ণ অলঙ্কারও দিতে হইব। আর একটা কন্যাদান করার সময় তারা স্বর্ণ অলঙ্কার সহিত কন্যাদান করে, তাদের পুণ্যের হার স্বয়ং চিত্রগুপ্ত, যে আমাদের পাপুণ্যের হিসাব কেটে রাখে, চিত্রগুপ্ত রয়ে স্বয়ং চিত্রগুপ্ত তাদের হিসাব দিতে পারে না। এতই পুণ্য যারা কন্যার সহিত স্বর্ণ অলঙ্কার দান করে। কিন্তু বড়থিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার
ও মৈথুন এইসব দ্বাদশী দিনও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরতিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গৌদানের ফল লাভ হয়। সবার পক্ষে একটা গাভী দান করা বা একটা গোদান করা সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু আজকে একাদশীর ব্রতর মাহিত্য কথা যারা শ্রবণ করছে তারা সহস্র গোদানের ফল লাভ করবে। এলাকে আমি শুরুতে বলছিলাম যে মাহাত্ম কথা শোনার সময় কেউ তু শব্দ কইলেন না। বরথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গৌদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই হলো আজকে একাদশী ব্রতের